কেউ যদি আপনাকে বলে নামাজ কেন পড়ো, আপনি শুধু উত্তর দিবেন একটা, যিনি বানিয়েছেন, যিনি পাঠিয়েছেন, যিনি খাওয়াচ্ছেন, যিনি নিঃশ্বাস দিয়েছেন, ওনার সাথে সম্পর্ক মজবুত করার জন্য আমি নামাজ পড়ি। কেউ যদি আপনার সমীপে জানতে চায় তোর ঘরে এত খাবার থাকার পরও রমজান মাস আসলে তুই সকাল 10টায় কেন ক্ষুধার যন্ত্রণার কষ্ট সহ্য করস, দুপুর 2টায় পানি থাকার পরও কেন পানি খাস না, তুই বিকাল 3টা বাজে তোর পেটে যাচ্ছে ক্ষুধায়, তারপরও তুই ফ্রিজ থেকে বের করে খাবার খাচ্ছস না, ক্ষুধার যন্ত্রণা কেন সহ্য করছস, আপনি শুধু একটাই উত্তর দিবেন, আমার মৌলার সাথে, আমার রবের সাথে কানেকশন মজবুত করার জন্য, কানেকশন মজবুত করার জন্য। কেউ যদি আপনাকে বলে নিজের পকেটের টাকা কামানো, পরিশ্রমের ঘামজরা টাকা দিয়ে কেন তুই ওমরায় দৌড়াচ্ছিস, কেন তুই হজ করতে যাচ্ছিস, উত্তর একটাই, রবের সাথে সম্পর্ক মজবুত করার জন্য। প্রশ্ন যদি রাখা হয় তুই তোর মার সেবা এমনভাবে করিস কেন, তোর বাবার জন্য এত পাগলামি করিস কেন, আপনি উত্তরে দিবেন আমি শুনেছি, হাদিসে পড়েছি যে মা খুশি হলে রব খুশি হয়ে যায়, বাপ খুশি হলে রব খুশি হয়ে যায়, ওই রবকে খুশি করার জন্য হাজার রাগ থাকলেও আমি মা বাবার সাথে বেয়াদবি করি না। মানুষ হিসেবে রাগ থাকে, কিন্তু আমি মার সামনে রাগ কন্ট্রোল করি, বাবার সামনে মেজাজ কন্ট্রোল করি, জবানকে কন্ট্রোল করি, চোখকে নিচে রাখি, আদবকে দেখাই, শুধু আমার মৌলাকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তোর তো মুখ একটা আছে, দুইজনে যে গালি দিল দুইটা, তুই তো 4টা দিতে পারস বেটা, চুপ করে রইলি কেন, আপনি বলবেন আমার জানি, আমি শুনেছি, হাদিসে পড়েছি, গালি দিলে নাকি আমার রব নারাজ হয়, আমি আমার মালিককে নারাজ করতে রাজি না, আমার মালিক খুশি হয়েছে, আমি চুপ করে থাকলে আমি হাজার গালি আপন করে নিব আমার মৌলাকে খুশি করার জন্য। জগৎ জিজ্ঞেস করবে এটা আবার কেমন পাগলামি, আপনি বলবেন আমি কই পাগলামি করলাম, আসল পাগলামি রবের প্রেমে করে দেখিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে রাখার পরও রবের জন্য হাসি মুখে আগুনে পড়তে রাজি হয়েছে। আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের একটাই কাজ, যেমনে পারি তেমনে যিনি পাঠাইছে ওনার সাথে সম্পর্ক, একটু বলেন সম্পর্ক। সম্পর্ক শব্দ যেখানে রাখা শব্দ আসবে মনে রাখবেন সেখানে দুই পক্ষের থাকতে হবে। আপনি সারাদিন একজনকে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বললেও লাভ হবে না, যতক্ষণ সে আই লাভ ইউ একটু সবাই মিলে বুঝে বলবেন। সম্পর্ক হয় কয় পক্ষে? একতরফা কখনো সম্পর্ক হয়, যদি বুঝার জন্য বলি 50-50, স্বামী স্ত্রী দুজনেই 50-50, স্বামী ছাড়া স্ত্রী অচল, স্ত্রী ছাড়া স্বামী অচল। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, আশা করি আপনারাও হয়তো আমার সাথে একমত পোষণ করবেন, যে মেয়েদের কোনো নিজস্ব বাড়ি বলতে, ঘর বলতে কিছুই নেই। মেয়েটা যখন বাবার কাছে থাকে তখন বলে বাবার বাড়ি, যখন বিয়ে হয়ে যায় তখন বলে শ্বশুর বাড়ি, আবার সেই শ্বশুর বাড়ি থেকে যখন, খেয়াল করবেন, দরকার আমার, খুঁজতে হবে আমাকে, চাকরি যেহেতু আমার দরকার, দাঁড়ে দাঁড়ে তো আমাকেই ঘুরতে হবে, ঘরে বসে থাকলে তো কে এসে চাকরি দিবে, এই বুঝটা আমরা বুঝি। ঘরে বসে থাকলে বাজার ঘরে আসবে না, এই বুঝটা আমরা বুঝি। তো কিছুটা তো পরিশ্রম করতে হবে। একটু খেয়াল করবেন, চাকরি দরকার, বের হতে হবে, বাজার দরকার, বের হতে হবে, ওষুধ কিনা দরকার, বের হতে হবে, হসপিটালে যাওয়া দরকার, ঘর থেকে বের হতে হবে, আপনার এয়ারপোর্টে যাওয়া দরকার, ঘর থেকে বের হতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যেতে হয় ঘর থেকে বের হতে হবে, টাকা যদি কামাতে চায় ঘর থেকে বের হতে হবে, বিদেশ যদি যেতে চাই ঘর থেকে বের হতে হবে, যদি না যায় কানেকশন লাগবে না। রব আমাদের প্রতি নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে এত বেশি দয়াকে উন্মুক্ত করেছেন, রব বলে যে আমার সাথে কানেকশন লাগাতে চাস তোর অধিক যাওয়া লাগবে না, তুই যদি মন থেকে ডাকতে পারস, বিছানায় শুয়েও যদি আমাকে ডাক দেস, ফাসকুরুনি আযকুরুকুম, তুই ডাকতে দেরি, আমি রব সারা দিতে দেরি করব না।
ওগুলা পাইতে যেতে হয়। রব আপনি এখানে বসেও পাইতে পারেন। কেউ তো রবকে পেয়েছেন মাকে পানি খাওয়ায়। আর একটু জোরে। এইবার সব কথাকে আমি এক জায়গায় করি যাতে আপনাদের মনোযোগ থাকে। আমাদের আসল চাওয়া কি? একটাই, আল্লাহর সাথে কানেকশন রাখা। এছাড়া আমাদের আর কোনো কাজ আছে? আল্লাহর সাথে আমাদের কানেকশন রাখা ছাড়া আর কোনো কাজ? ওই কানেকশন করার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলাকে বলা হয় আমল। ওই আমলগুলা করার জন্য কিছু নিয়ম কানুন জানার দরকার আছে না? এগুলা হচ্ছে মাসালা। সুবহানাল্লাহ বলি। কঠিন কিছুই না, ইসলাম সহজ করে দিয়েছেন। বান্দা যেমন বুঝে আল্লাহ সেভাবেই সহজ করে দিয়েছেন। মনে রাখবেন, ইসলাম জানতে গেলে বুঝতে গেলে ভালো ব্রেনের দরকার না, সুন্দর একটা মনের দরকার। আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন রাখা। বলেন, আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন। ওই কানেকশন রাখার জন্য হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। এবারে সামনে নির্বাচন দিয়ে বেড়া দিও, ফটল মারহা, ফটল মারহা। আবার ইনশাল্লাহ হর একবার হও মার হাবা। হাজি আইও ফল হয়নি, ফাইদি ফল বেগুন এক জায়গা। আল্লাহ কবুল করো কামি। আরেকখানা জোর হন না আমি। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আল্লাহ আমি কামাইছি তো। রব বলে যে কেমনে কামাইছস? আল্লাহ আমি ওই 12 ঘন্টা অন ডিউটি করছি, 6 ঘন্টা ওভার টাইম করছি, আমি করছি, ঘাম আমি ঝাড়াইছি, সব আমি করছি, টাকাও আমি কামাইছি। রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে, ওইটা আমি রবের দেওয়া পা। সুবহানাল্লাহ বলেন। কি হ্যাঁ, কেউ যাচ্ছে সাথে? কেন আগায় দন আছে? আছে জি জি, মাশাআল্লাহ। একবার বলেন মারহাবা। রব বলে বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস ওইটাও আমার দেওয়া। তুই যে ব্রেন খাটায় কাজ করছস সেটাও আমার দেওয়া। ঠিক আছে, আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে, তোর কামানো নিয়ে তুই থাক। এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ দুইটা আমারে দিয়ে দে। রব যখন দুইটা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেন, কয় বাইরে। দুইটা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার আমার আমাদের। আমরা কি লস চাই নাকি লাভ চাই, ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই, এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই, যার যার সিদ্ধান্ত। কিন্তু ফর্মুলা একটাই, রব বলে তুমি যদি নিচে যেতে চাও
অহংকার করো। তুমি যদি ধ্বংস হতে চাও, হিংসা করো। তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে, নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা। আর আমি রবকে বলবা, আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সবকিছু তোমার দয়া। তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমন ভাবে দিব, তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই, তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? কয়টা অপশন? যদি ধ্বংস হতে যাই তাহলে কি করব? হিংসা এবং অহংকার। বলেন, যদি ধ্বংস হতে চাই তাহলে কি করব? হিংসা এবং। আর যদি নিজেকে উপরে তুলতে চাই তাহলে কি করতে হবে? শুকরিয়া। কি করতে হবে? শুকরিয়া। বলেন কি? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি, শুকরিয়া নাকি হিংসা অহংকার? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি? বুঝি বুঝি উত্তর দিতে লাগুন না। এই তো শুকরিয়া করলে বাইর নামে মামলা কেন দেয়? এই জিনিসটা নাতন একবারে বালানো আলাদা। বুঝি 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 উত্তর ধন্যবাদ। আমি একবার অনারা যতবার ঠিক হই নাই, অনারার কি হইতাম হই ঠিক হয়ে দিব। অন্য ঠিক হইলে সোয়াব আছে না নাই আইনও জানি, কিন্তু সুবহানাল্লাহ হইলে কল্পনার বাইরে সোয়াব। আর কেন আসতে হন না এতাল্লাই যেকোনো জায়গাত গেলে ঠিকই হম হই। আরে সুবহানাল্লাহ বেশি হবে ইনার পরামর্শ, ঠিক না? আল্লাহ আর কবুল করো। কেন বুঝি বুঝি হইন শেষ আলোচনা কেন খেয়াল করুন। আবা আন্নামাইতু আর আত্মন গরম দরহার শুক্রিয়া গজ্জি আরা হিংসা এতাল্লাই আরা জামিলা তারা বুঝি অন্যরও লস গজ্জি নিজেরও লস হই। তো লাপাং কি অনারা এলাকা মিদি ভাই 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 বোনে মামলা আছে না? এই সাইডের ভাই কলে নমাতের দেখেন আওয়াজ দেখুন আছে না? সাসা জেডা ভাই কলে মামলা আছে না? আমি তো কেউ নুসিনি, তবে এদুর জানি দোনোজনের লাগাই দিয়ে রে এলাকাত কিছু মানুষের সার পয়সা হই আর উন্দি উকিলোর পকেট বুঝছি। দুই ভাইয়ের লাভ কি? দুই ভাইয়ের কি হই? 1 ঘন্টা জায়গা বাঁচাইতে যাইয়ে রে 10 হানি জায়গা টিয়া আর আন্নান গাদার আছে হন্ডে এনে আমার মাঝখান দিয়ে কিছু 3 নম্বর বাচ্চা তা হে সলর তোর জায়গা তাই তাইলে এতক্ষণে যে এলার বা থাবাইতাম দে দিই না খানার মধ্যে কিছু ফরা দেয় না দিয়ে এতে সরি যাবি। বিশ্বাস করন আর আন্নান গাদা কুত্তো আর দিলে আসে হাতুন জিয়ান মনে হয় আইন ওনারা হইদি কুত্তো আর দেয় আসে দেন আল্লাহর হাসে শুক্রিয়া তোর আন্নান মানুষ ন বানায় আরে আর আইসি হাইটাই এর মরি যাই মারার হিসাব শেষ। হাসর তার হিসাব ছোড়া মাঞ্চ যাত্রা এন্ডও বাজিবি অন্ডও বাজিবি এন্ডও বাজিবি মাতো না বাজি, ঠিক না? এতাল্লাই আর আন্নান গাদা ওয়া যারা আন্নান গাদা অসুইতে রহ আর আন্নান গাদা আর আন্নান গাদা আর আন্নান গাদা গাদা নইলে ফেসবুক মিদি হন্ডে জারিয়েন হই দিন না ট্রাভেলিং টু সিটাং টু ঢাকা এতটে এম সোরা আগে সোরে মানুষের হব ঘরের খবর লইতো হন ঘরত মানুষ আছে হন ঘরত নাই। এখন সোরে বেগুন ঘরত বই সাদ দে মাথো না তো সোরের সাগরিতে হদ দে বস
খবর লইতে ন যাবেন হদের তেলত দিন শেষ, তেলত দিন শেষ। ইতে হুন্দি যার আর তোনার খবর লম হইতো নিজের ফেসবুক চা ফ্যামিলি ছবি দিতে লাগুন দে, এটা আমাদের ফ্যামিলি ছবি হইতো ভাই। আর নাম গাদা। মানুষের ঘরের ভিতরের মানুষ আগে কেউ ন দেখতো, নামও ন জানতো, নামও ন জানতো, এখন তো দূরের কথা। এখন বেগুনে জানে ইতার ঘরত এত আছে, ওইটার ঘরত আছে। শুধু ন ঘরের ভিতরে বেডশিটের কালার কি এন জানাত দে। আর যে সালাক না সালাক ন ভাই, হ্যাঁ না সালাক তো, আর সালাক গাদাও আওয়াজ দি হ, আর সালাক না গাদা। ওই গাদার তুন সালাক হই বেল্লাই যে পদ্ধতি দর হারিবেন নাম ইসলাম। ও গাদার তুন সালাক হই রে ইজ্জত ওয়ালা হই বেল্লাই যে আদর্শ দর হারিবেন নাম বলদি নবী মুস্তাফার আদর্শ। এটা লারা সিডিং এ ভাষার কথা আছে, অতি সালাকের আরা বেশি বুঝিয়ে নিজের টেঙ্গত নিজে বাস। আজিও তো না নিজের টেঙ্গত নিজে কুড়াল মাইতো চাইম না। আল্লাহ আমাদেরকে একটু বুঝ দান করুক। বিশ্বাস করবেন কিনা জানি না ভাইয়া। এবার কেউ যদি আপনাকে বলে নামাজ কেন পড়ো, আপনি শুধু উত্তর দিবেন একটা, যিনি বানিয়েছেন, যিনি পাঠিয়েছেন, যিনি খাওয়াচ্ছেন, যিনি নিঃশ্বাস দিয়েছেন, ওনার সাথে সম্পর্ক মজবুত করার জন্য আমি নামাজ পড়ি। কেউ যদি আপনার সমীপে জানতে চায় তোর ঘরে এত খাবার থাকার পরও রমজান মাস আসলে তুই সকাল 10টায় কেন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট সহ্য করস, দুপুর 2টায় পানি থাকার পরও কেন পানি খাস না, তুই বিকাল 3টা বাজে তোর পেটে যাচ্ছে ক্ষুধায়, তারপরও তুই ফ্রিজ থেকে বের করে খাবার খাচ্ছস না, ক্ষুধার যন্ত্রণা কেন সহ্য করছস, আপনি শুধু একটাই উত্তর দিবেন, আমার মৌলার সাথে, আমার রবের সাথে কানেকশন মজবুত করার জন্য, কানেকশন মজবুত করার জন্য। কেউ যদি আপনাকে বলে নিজের পকেটের টাকা কামানো, পরিশ্রমের ঘামজরা টাকা দিয়ে কেন তুই ওমরায় দৌড়াচ্ছিস, কেন তুই হজ করতে যাচ্ছিস, উত্তর একটাই, রবের সাথে সম্পর্ক মজবুত করার জন্য। প্রশ্ন যদি রাখা হয় তুই তোর মার সেবা এমনভাবে করিস কেন, তোর বাবার জন্য এত পাগলামি করিস কেন, আপনি উত্তরে দিবেন আমি শুনেছি, হাদিসে পড়েছি যে মা খুশি হলে রব খুশি হয়ে যায়, বাপ খুশি হলে রব খুশি হয়ে যায়। ওই রবকে খুশি করার জন্য হাজার রাগ থাকলেও আমি মা বাবার সাথে বেয়াদবি করি না। মানুষ হিসেবে রাগ থাকে, কিন্তু আমি মার সামনে রাগ কন্ট্রোল করি, বাবার সামনে মেজাজ কন্ট্রোল করি, জবানকে কন্ট্রোল করি, চোখকে নিচে রাখি, আদবকে দেখাই, শুধু আমার মৌলাকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তোর তো মুখ একটা আছে, দুইজনে যে গালি দিল দুইটা, তুই তো 4টা দিতে পারস বেটা, চুপ করে রইলি কেন, আপনি বলবেন আমার জানি, আমি শুনেছি, হাদিসে পড়েছি, গালি দিলে নাকি আমার রব নারাজ হয়, আমি আমার মালিককে নারাজ করতে রাজি না, আমার মালিক খুশি হয়েছে, আমি চুপ করে থাকলে আমি হাজার গালি আপন করে নিব আমার মৌলাকে খুশি করার জন্য। জগৎ জিজ্ঞেস করবে এটা আবার কেমন পাগলামি, আপনি বলবেন আমি কই পাগলামি করলাম, আসল পাগলামি রবের প্রেমে করে দেখিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে রাখার পরও রবের জন্য হাসি মুখে আগুনে পড়তে রাজি হয়েছে। আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের একটাই কাজ, যেমনে পারি তেমনে যিনি পাঠাইছে ওনার সাথে সম্পর্ক একটু বলেন, সম্পর্ক সম্পর্ক শব্দ যেখানে রাখা শব্দ আসবে মনে রাখবেন সেখানে দুই পক্ষের থাকতে হবে। আপনি সারাদিন একজনকে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বললেও লাভ হবে না, যতক্ষণ সে আই লাভ ইউ একটু সবাই মিলে বুঝে বলবেন। সম্পর্ক হয় কয় পক্ষে? একতরফা কখনো সম্পর্ক হয়, যদি বুঝার জন্য বলি 50-50, স্বামী স্ত্রী দুজনেই 50-50, স্বামী ছাড়া স্ত্রী অচল, স্ত্রী ছাড়া স্বামী অচল। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, আশা করি আপনারাও হয়তো আমার সাথে একমত পোষণ করবেন, যে মেয়েদের কোনো নিজস্ব বাড়ি বলতে, ঘর বলতে কিছুই নেই। মেয়েটা যখন বাবার কাছে থাকে
তখন বলে বাবার বাড়ি, যখন বিয়ে হয়ে যায় তখন বলে শ্বশুর বাড়ি। আবার সেই শ্বশুর বাড়ি থেকে যখন, খেয়াল করবেন, দরকার আমার, খুঁজতে হবে আমাকে, চাকরি যেহেতু আমার দরকার, দাঁড়ে দাঁড়ে তো আমাকেই ঘুরতে হবে। ঘরে বসে থাকলে তো কে এসে চাকরি দিবে, এই বুঝটা আমরা বুঝি। ঘরে বসে থাকলে বাজার ঘরে আসবে না, এই বুঝটা আমরা বুঝি। তো কিছুটা তো পরিশ্রম করতে হবে। একটু খেয়াল করবেন, চাকরি দরকার, বের হতে হবে। বাজার দরকার, বের হতে হবে। ওষুধ কিনা দরকার, বের হতে হবে। হসপিটালে যাওয়া দরকার, ঘর থেকে বের হতে হবে। আপনার এয়ারপোর্টে যাওয়া দরকার, ঘর থেকে বের হতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যেতে হয়, ঘর থেকে বের হতে হবে। টাকা যদি কামাতে চায়, ঘর থেকে বের হতে হবে। বিদেশ যদি যেতে চায়, ঘর থেকে বের হতে হবে। যদি না যায়, কানেকশন লাগবে না। রব আমাদের প্রতি নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে এত বেশি দয়াকে উন্মুক্ত করেছেন। রব বলে যে আমার সাথে কানেকশন লাগাতে চাস, তোর অধিক যাওয়া লাগবে না। তুই যদি মন থেকে ডাকতে পারস, বিছানায় শুয়েও যদি আমাকে ডাক দেস, ফাসকুরুনি আযকুরুকুম, তুই ডাকতে দেরি, আমি রব সাড়া দিতে দেরি করব না। ওগুলা পাইতে যেতে হয়। রব আপনি এখানে বসেও পাইতে পারেন। কেউ তো রবকে পেয়েছেন মাকে পানি খাওয়ায়। আর একটু জোরে। এইবার সব কথাকে আমি এক জায়গায় ঘুরি যাতে আপনাদের মনোযোগ থাকে। আমাদের আসল চাওয়া কি? একটাই, আল্লাহর সাথে কানেকশন রাখা। এছাড়া আমাদের আর কোনো কাজ আছে? আল্লাহর সাথে আমাদের কানেকশন রাখা ছাড়া আর কোনো কাজ। ওই কানেকশন করার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলাকে বলা হয় আমল। ওই আমলগুলা করার জন্য কিছু নিয়ম কানুন জানার দরকার আছে না? এগুলা হচ্ছে মাসালা। সুবহানাল্লাহ বলি। কঠিন কিছুই না, ইসলাম সহজ করে দিয়েছেন। বান্দা যেমন বুঝে আল্লাহ সেভাবেই সহজ করে দিয়েছেন। মনে রাখবেন, ইসলাম জানতে গেলে, বুঝতে গেলে ভালো ব্রেনের দরকার না, সুন্দর একটা মনের দরকার। আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন রাখা। বলেন, আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন। ওই কানেকশন রাখার জন্য হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। এবারে সামনে নির্বাচন দিয়ে করে দিও, ফটল মারহা। আবার ইনশাল্লাহ হর একবার হও মার হাবা। আজি আইও ফল হয়নি, ফাইদি ফল বেগুন এক জায়গা। আল্লাহ কবুল করো কামি। আর কেনা জোর হন না আমি। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আল্লাহ আমি কামাইছি তো। রব বলে যে কেমনে কামাইছস? আল্লাহ আমি ওই 12 ঘন্টা অন ডিউটি করছি, 6 ঘন্টা ওভার টাইম করছি, আমি করছি, ঘাম আমি ঝাড়াইছি, সব আমি করছি, টাকাও আমি কামাইছি। রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে, ওইটা আমি রবের দেওয়া পা। সুবহানাল্লাহ বলুন। কি হ্যাঁ, কেউ যাচ্ছে সাথে? কেন আগায় দন আছে? জি মাশাআল্লাহ, একবার বলেন মারহাবা। রব বলে বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস ওইটাও আমার দেওয়া। তুই যে ব্রেন খাটায় কাজ করছস সেটাও আমার দেওয়া। ঠিক আছে, আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে, তোর কামানো নিয়ে তুই থাক। এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ দুইটা আমারে দিয়ে দে,
রব যখন দুইটা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেন, কয় বাইরে, দুইটা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার আমার আমাদের, আমরা কি লস চাই নাকি লাভ চাই, ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই, এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই, যার যার সিদ্ধান্ত। কিন্তু ফর্মুলা একটাই, রব বলে তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে, নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা, আর আমি রবকে বলবা আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সবকিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমন ভাবে দিব তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? কয়টা অপশন? যদি ধ্বংস হতে যাই তাহলে কি করব? হিংসা এবং অহংকার। বলেন, যদি ধ্বংস হতে চাই তাহলে কি করব? হিংসা এবং। আর যদি নিজেকে উপরে তুলতে চাই তাহলে কি করতে হবে? শুকরিয়া। কি করতে হবে? শুকরিয়া। বলেন কি? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি, শুকরিয়া নাকি হিংসা অহংকার? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি? বুঝি বুঝি উত্তর দিতে লাগুন না। এই তো শুকরিয়া করলে বাইর নামে মামলা কেন দেয়? এই জিনিসটা নাতন একবারে বালানো আলাদা, বুঝি 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 উত্তর ধন্যবাদ। আমি একবার অনারা যতবার ঠিক হই নাই, অনারার কি হইতাম হই ঠিক হয়ে দিব। অন্য ঠিক হইলে সোয়াব আছে না নাই আইনও জানি, কিন্তু সুবহানাল্লাহ হইলে কল্পনার বাইরে সোয়াব। আর কেন আসতে হন না এতাল্লাই যেকোনো জায়গাত গেলে ঠিকই হম হই আরে সুবহানাল্লাহ বেশি হবে। ইনার পরামর্শ ঠিক না? আল্লাহ আর কবুল করো। কেন বুঝি বুঝি হইন শেষ আলোচনা কেন খেয়াল করেন। আবা আন্না মাইতু আর আতুন গরম দরহার শুক্রিয়া গজ্জি আরা হিংসা এতাল্লাই আরা জামিলা তারা বুঝি অন্যরও লস গজ্জি নিজেরও লস হই। লাপাং কি অনারা এলাকা মিদি ভাই 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 বোনে মামলা আছে না? এই সাইডের ভাই কলে নমাতের দেখেন আওয়াজ দেহ না আছে না? চাচা জেডা ভাই কলে মামলা আছে না? আমি তো কেউ নুসিনি, তবে এদুর জানি দোনোজনের লাগাই দিয়ে রে এলাকাত কিছু মানুষের সার পয়সা হই আর উন্দি উকিলোর পকেট বুঝছি। দুই ভাইয়ের লাভ কি? দুই নভাইয়ের কি হই? 1 ঘন্টা জায়গা বাঁচাইতে যাইয়ে রে 10 হানি জায়গার টিয়া আর আন্নান গাদার আছে অন্ডে এনে আমার মাঝখান দিয়ে কিছু 3 নম্বর বাচ্চা তা হে সলর
তোর জায়গা তাই তাইলে এতক্ষণে যে এলার ভাত খাবাইতাম দে দিই না খানার মধ্যে কিছু ফরা দেয় না দিয়ে এতে সরি যাবি বিশ্বাস করন আর আন্নান গাদা কুত্তো আর দিলে আসে আর তুমি জিয়ান মনে হয় আইন ওনারও হদ্দিক কুত্তো আর দেয় আসে দেন আল্লাহর হাসে শুক্রিয়া তোর আন্নান মানুষ ন বানায় আরে আর আইসি হাইটাই এর মরি যাই মারার হিসাব শেষ হাসর তার হিসাব ছোড়া মাঞ্চ যাত এন্ডও বাজিবি অন্ডও বাজিবি এন্ডও বাজিবি মাথো না বাজি ঠিক না এতাল্লাই আর আন্নান গাদা ওয়া যারা আন্নান গাদা অসুইতে রহ আর আন্নান গাদা আর আন্নান গাদা আর আন্নান গাদা গাদা নইলে ফেসবুক মিদি হন্ডে জারিয়েন হই দিন না ট্রাভেলিং টু সিটাং টু ঢাকা এতটে এম সোর আগে সোরে মানুষের গরর খবর লইতো হন গরত মানুষ আছে হন গরত নাই এখন সোরে বেগুন গরত বই সাদ দে মাথো না তো সোরের সাগরিতে হদ দে বস খবর লইতো ন যাবেন হদের তেলত দিন শেষ তেলত দিন শেষ ইতে হুন্দি যার আত্মনার খবর লম হইতো নিজের ফেসবুক চা ফ্যামিলি ছবি দিতে লাগুন দে এটা আমাদের ফ্যামিলি ছবি হইতো ভাই আর আন্নান গাদা মানুষের ঘরের ভিতরের মানুষ আগে কেউ ন দেখতো নামও ন জানতো নামও ন জানতো এখন তো দূরের কথা এখন বেগুনে জানে ইতার ঘরত এত আছে ওইটার ঘরত আছে